সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 25 রানে পিছিয়ে বাংলাদেশ, টেস্ট ম্যাচ না কমেডি থ্রিলার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে টেস্ট ম্যাচ। তবে যেভাবে খেলোয়াড়রা অভিনয় করছেন, মনে হচ্ছে এটা টেস্ট নয়, কোনো প্রাইম টাইম কমেডি থ্রিলার সিরিয়াল চলছে। প্রতিদিন নতুন নতুন চমক, নতুন নতুন চরিত্র আর একই পুরনো গল্প। আমরা আছি, কিন্তু রান কই? প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে মাত্র 191 রান। মুমিনুল হক ব্যাটিং এ উঠে এসে যেন বললেন, আচ্ছা কেউ তো খেলবে না, তাহলে আমি একটু কিছু করি। 56 রানের ইনিংস খেলে বাকিদের চোখে মুখে প্রশ্ন তুলে দিলেন, তোমরা তাহলে এখানে কি করতে এসেছো? জবাবে জিম্বাবুয়ের ব্যাটাররা নামলেন এবং খেললেন যেন তারা টিকিট কেটে সিনেমা দেখতে নেমেছেন। বেন কারান ও বেনেট ওপেনিং এ এলেন আর মনে করিয়ে দিলেন বেন নাম থাকলেই টেস্টে ভালো খেলতে হয়। তবে নাহিদ বুঝলেন এই সিনেমায় ওভারটাইম করা যাবে না, ঝটপট উইকেট তুলে নিলেন। কারান ফিরলেন 18 রানে আর বেনেট 57 রানে। নাহিদের বোলিং এর কাছে হার মানলেন, যেন বলতেই চাইলেন এই নাহিদ তো সিরিয়াস মানুষ, দুষ্টুমি করা একেবারেই যাবে না। এরপর একে একে সবাই এলেন, খেললেন, ফিরে গেলেন। উইলিয়াম একটু দাঁড়িয়েছিলেন, 50 করেছিলেন, কিন্তু ছক্কা মারতে গিয়ে জয় সাহেবের হাতে ধরা ফিরলেন। বললেন, আজ আর কপাল খুললো না ভাই। এর ভেতর মিরাজ এলেন, ঘুরলেন, ঘুরলেন আর উইকেটের মেলা বসালেন। একে একে সবাইকে বিদায় দিয়ে ফাইফার তুলে নিলেন, যেন স্পিন দিয়েই বললেন, ফাইফার না নিলে আমি মিরাজ কিসে। শেষ পর্যন্ত 273 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ পিছিয়ে পড়ে 82 রানে। তবে গল্পে টুইস্ট তখনই এলো, বাংলাদেশ যখন আবার ব্যাটিং করতে নামলো। সালমান ইসলাম ক্রিজে এসে বুঝিয়ে দিলেন, দ্বিতীয় ইনিংসে রান করাটা আমার নোটবুকে নেই। মাত্র 4 রান করে ফিরে গেলেন, যেন চায়ের অর্ডার দিতে গিয়ে পথ কাটিয়ে ফেললেন। তবে মাহমুদুল হাসান ও মুমিনুল হক বললেন, এবার আর হাসির খোরাক খাওয়া যাবে না ভাই, একটু সিরিয়াস হবার এখনই সময়। 13 ওভার শেষে স্কোরবোর্ড 57 রান, 1 উইকেটের বিনিময়ে, আর পেছনে 25 রানের বোঝা, যেটা বাংলাদেশের জন্য এখনো হালকা ব্যাকপ্যাক। তবে দর্শকরা এখনো বলছেন, এই বাংলাদেশকে দেখলে বুকে ব্যথা লাগে আর নিউজ শুনলে কাটে। পরবর্তী দিনে কি হয় এটা জানতে হলে অপেক্ষা করতে হবে, কারণ বাংলাদেশ ক্রিকেট মানেই তো আনপ্রেডিক্টেবল এন্টারটেইনমেন্ট। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার মজার খেলা সংবাদ পেতেই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।